হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসে বললাম আমাদের বাড়ির সামনে। এসে দেখি যে আমার এক জেঠি আমাদের এক ঐতিহ্যবাহী শাক, সাঞ্জার শাক সে তুলতেছে। সো আমারও অনেক ইচ্ছা করতেছে সাঞ্জার শাক তোলার জন্য। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক দৌড়াদৌড়ি করে এই ধরনের শাক তুলেছি। শাকগুলা খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই যে এইগুলাই শাক, এই যে এটা কিন্তু আমাদের এক ইউটিউবার ভাইরাল কাকু। সো এখন আমি জেডির সঙ্গে শাক তোলা শুরু করে দিলাম। ক্যামেরার জন্য না, ক্যামেরা ঠিক আছে। ওকে, কথা কও না কে কথা আর কি ভাই গমু, কথা তো কইতে আছি। শাক তো অনেক সুস্বাদু, দেখছেন শাক সাথে সবুজ, কত সুন্দর একটা শাক। আমি তুলতে থাকি। আর কত পুনাই বানাম রে, এক হাতে মিলে বিকেলে গেছি দৌড় বাইরে শাকগুলো তুলবা নিগে, দিনগুলো আর নাই একটু। হ্যাঁ কাকু, কে গো? হ্যাঁ মামা। গাইমে গেছি আমি শাক তুলতে বলতে রে, বাইর থেকে আমি কিছু নিয়ে নেই তো। ওই যে নঙ্গির মধ্যে আমি শাকগুলো তো দিলাম। ওই সেটি যে যেটি শাকটি দেখাই দিয়ে হাক্কা পাইলে বললে নেওয়া নাই গে, তাই যে উন্নার মধ্যে যে গুন্দাইতে দিছে শাকগুলা। শাক জ্বালা নাই, ইন্দা হাক ভালো নাইছো। আমরা অন্য খান্দে যাচ্ছি ভিডিও করতে করতে। আমরা অনেক ভালো ভালো শাক তুলতে যাচ্ছি, অনেক অনেক দূরে। দেখেন কথা কও। এই যে মেলা ঘোরাঘুরি পরে এই যে নচনচা শাকগুলো পাইলাম, দেখছুন কত সুন্দর নচনচা, একবারে কমলা, অল্প বয়সী শাক, কুশি দিয়েছে। এই শাকগুলা ভাজলে বড় অনেক সুস্বাদু লাগে, একদম মিলাই জায়গা। নিয়ম তোলা শুরু করে দিলাম। দুনিয়া হইতে ঘুরে এলাম, ঘুরতে ঘুরতে যে নৌকাটা শাক পাইলাম নচনচা। আমাদের গুয়ে বেলে যে যে জায়গাগুলো আসলো সব জায়গায় ঘুরে এলাম, তাও আমরা এরকম শাক পাই নাই। সেজন্য আমরা এখানে এসে বললাম হ্যাঁ, এখানে অনেক ভালো শাক আসলো। কি আমার একবার কাঁচাই নিয়ে পড়বি দইরা, ঠিক আছে। হ্যাঁ হিরো। ও হিরো, আমাদের এলাকার নাম কিন্তু শিবপুর। আমাদের থানার নাম তোর অন্য কর নাও গে, তোর ফোন বাজাইছ নি? হ্যাঁ অবশ্যই কর নাও না, না তো আমাদের চিনবে না কোনো কথাই কি করি। ভিডিওর মধ্যে এত কথা বলিস না, ঠিক আছে। হ্যাঁ হিরো। আর ভিডিও অত বড় করার দরকার নেই। হ্যাঁ, এখন আমি শাকগুলা তুলতে থাকি। বাইরে যাই কিন্তু আজকে আমনে করে শাকগুলা ভাজমু এবং খামু, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ হিরো। আবার শাকগুলো নাম ভাজবো না, ভাজবো যে আমার আম্মা, আমি আগে রান্না করছি, এখন অন্য বাদ দিয়ে দিয়েছি সব ডাল টুল গাছ, মাইকে মাসে কাম। দেখো বিয়া করার দিন তোমার তোমার ই কারণে না বুঝছা। না কাকু, কাকু একটা ভিডিও মতন বিমান কত হয়েছে? 30K। 30K ভিউ হয়েছে। হাই হাই রে, খেলা কথা নাই, 30,000 মানুষ বলে দেখছে ভিডিও। হাই হাই রে, আর ভিডিও কত কেউ মাত্র বল। সর্বোচ্চ 4 থেকে 5K, এর থেকে বেশি হয় না। ইনশাল্লাহ এবার 10 মিলিয়নের রূপে যাবে গা। ইনশাল্লাহ দোয়া করো, এই রমজান মাসে সিলাই আমার ভিডিওটি ইনশাল্লাহ 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। আর গায়েস, আপনারাও কীভাবে ছোটোবেলায় শাক তুলছেন, কি এই সাঞ্জার শাক? যদি তুলে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। কমেন্টে বলবেন। 2 হাক হাক তোলা শুরু করে দিছি, দেখছেন। আরে হাক রে নগর রবিউল। দেখেন আমরা কিন্তু এতক্ষণে এই কটা শাক তুলতে পেরেছি। আমরা কিন্তু এখন আরেক জায়গাতে এসে বললাম, আমাদের এখানে শাক বেশি আছে। দেখেন আপনারা, এই যে এগুলো শাক দেখেন। তুলি তো হাতের মধ্যে হাত দেখাবি।
আমাদের ভিডিও কিন্তু অনেক ভিউ কম হয়, তার জন্য আমরা নতুন করে ভিডিও বানাই যাচ্ছি। আলগা সুদা কয় কি রে আম করে খালি মি ধরে আলগা সুদা কও। কি কম ও চালু করছা এই দেখেন আমরা কিন্তু আরেকখানে চলে আসলাম, সেখানে কিন্তু আগারছে। এই হাঁকগুলো কিন্তু রোয়া ক্ষেতের বলে সবুজ হয়, কারণ রোয়া ক্ষেতের ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক সার কত কিছু দেয় না, তো যার কারণে শাকগুলো অনেক কালারফুল হয়ে যায়, দেখছেন কিরকম অনেক সবুজ। অনেক নরম। এটা এটা কিন্তু খেতেও ভালো লাগে। আপনারা খেয়ে দেখলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। খেয়ে দেখলে নাই, খেয়ে থাকলে কি অবশ্যই কমেন্টে বলবেন এই সামজা শাক। হয় হিরো। এখানে কিন্তু আমাদের মঞ্চে অনেক শাক আছে, সেজন্য আমরা আবার এখানে চলে আসলাম। কোনো জায়গায় শাক ভালো না, শাক ভালো না না তোর কথা তো ঠিক না এখন হয় হিরো। কথা ভারী করে লাগবো তোর কি করো না বুঝুন কি কা বলেন আপনি। অত কথা বলা ঠিক নয়, ঠিক আছে, মানুষ পাগল বলবে। বাচাল ভিডিওতে যে কথাগুলো খাবো সেই কথাগুলো বলাই আসলে উচিত। খাবো মানে সামঞ্জস্য। হয় হিরো। তো বাহ্যিক কোনো কথা বলা ভিডিওর ভিতরে আসলে উচিত নয়। আমি শাক তুলতেছি, যেহেতু শাক তোলার বিষয়ে ঐতিহ্যবাহী যে কোনো ধরনের কথা বললে ভিডিওতে চলে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে তৈরি শাক তুলতে পেরেছি। যাই দেখেন উল্টে পরে যাচ্ছিল আমাদের ইউটিউবার সাব্বির হুসাইন। যাও তুমি কর না আর মুভিতে দেখা যাবো। মুখ দেখা যায় কিন্তু নাই দেখা যাচ্ছে না, মুখ দেখা যায় কিন্তু হাত দেখা যাচ্ছে। আমি কিন্তু মেলা লাগছিলাম ওই যে ওপর থেকে আমার কাকি ভাগিনা আর ওই যে ওই সাইডে বু শাক তুলতেছে। আমার ক্যামেরা ভালো না, বেশি একটা জুম করলে দেখা যায় না, হাইটা জায়গা তাই বেশি জুম করলাম না। বলেন মেলা এখন হাঁক তুললাম, ঠিক আছে। আর ভিডিও তো বড় করে দরকার নাই, আমি হাঁকগুলো তুলে থাকি বাইরে হাঁকগুলো দেখাই দিয়ে কত হাঁক তুললাম। আবার আপনাদের কিন্তু আমরা জাল দিই না, কি ভাজন নাকি ব্যাগ কিছু কিন্তু দেখা দেব অবশ্যই, সেটা তো আছেই ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন। ভালো লাগলে আপনারা কমেন্টে বলে যাবেন এবং যদি সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তাকে আমি শাকগুলো তুলে থাকি। হাজার এক তুলে এসেছে কিন্তু এই যে এখন আমার বউ কিন্তু শাকগুলো তুলে আসলো, অল্প শাক তুলেছে, শাক তুলতে দেখা দিই জুম করে, ওই যে পলিথিনের মধ্যে শাক তুলছে। আর ওই যে কাকি একটু নাম মধ্যে বলতে যে ওনার ভিতরে শাক তুলতেছে, যেডি আবার ওই শাক তুলে গেছে গা, শুরুতে যে শাক তুল একদম সবাই খাইতেছে। আমার শাক তোলা শেষ, এই যে শাকগুলো নিয়ে গেলাম গা। দেখেন আমরা যাচ্ছি গা, দেখেন আমাদের এখানে মাছ ধরতে কিন্তু আমরা কিন্তু এখন বাড়িতে চলে আসলাম। এইদিকে ভালো দেখা শাকগুলো দেখো অবশ্যই। শাকগুলা মাটিতে একটি শালার মধ্যে ঢেলে নিলাম, শাকগুলো নাম ঢেলে নিলাম। শাকগুলো দেখেন তো চকচক করে দেখছি, শাক একদম ঝকঝকে শাক তুলে নিয়ে এসেছি। যাই হোক, শাকগুলো আজকে আমরা বিকালে ভাজবো, তো এখন শাকগুলো আমি একটি জায়গায় রেখে দিই।